সত্যি বলতে আমাদের বাংলাদেশে তো ওরকম ইন্টারন্যাশনাল খুব বেশি 20 থেকে 25 জনের বাইরে তো ওরকম প্লেয়ার নেই। তো আমি চেষ্টা করি আমি যদি ফিট থাকি তাকে সুযোগ আসবে। অন্যান্য দেশে যদি আপনি দেখেন অনেক বেশি কম্পিটিশন বা তা আমাদের বাংলাদেশে কিন্তু খুব কম সংখ্যক ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার আছে, 20 থেকে 25 জন যেটুকু আমি মনে করি। তো ইনশাল্লাহ আমাদের জন্য ওই দিকটা কিছুটা ইজি, যদি ফিট থাকি আবার কামব্যাক করা আমাদের জন্য ইজি। আসলামই তো মাত্র 2 দিন হলো, ইনশাল্লাহ এখনও ভাবিনি, এখন আপাতত ফিটনেসে কাজ করতেছি। ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করব। ল্যাকিংস বলতে কী ধরনের ল্যাকিংস আমাকে একটু বললে আমার জন্য ভালো হতে কাজ করতে। যেটা হচ্ছে যে আপনার বলা হয়েছিল যে আপনি ধারাবাহিকভাবে ইয়র্কার মারতে পারছেন না, বা বিপিএলের যে পারফরমেন্সটা ছিল জিম্বাবুয়ে সিরিজে সেটা হেরফের হয়ে গিয়েছিল, আর ওই জায়গা থেকে এই কারণে হচ্ছে যে আপনাকে নেওয়া হয়নি। তো ওই জায়গা থেকে আপনি কিভাবে কাজ করছেন ওই জায়গাগুলো নিয়ে? অবশ্যই কাজ করব অবশ্যই। আর যে ল্যাকিংসগুলোর কথা বললেন অবশ্যই কাজ করব, যেহেতু অনেক ঢাকাতে বা সারা বাংলাদেশে অনেক বৃষ্টি হচ্ছে, আপাতত উইকেটগুলো রেডি না, ফুল পেসে বল করার মতো এটা এখন তৈরি হয়নি। ইনশাল্লাহ যদি উইকেট অ্যাভেলেবেল পাই চেষ্টা করব যে সব ল্যাকিংসগুলো আছে ওগুলো নিয়ে কাজ করার। প্ল্যান একটাই, যাতে ভালো খেলতে পারি, যাতে অপরচুনিটি আরও আসে। আর যেহেতু সামনে আপাতত কোনো খেলা নেই, তো নেশা নিয়ে ব্যাক করতে হলে অবশ্যই এখানে ভালো পারফর্ম করে আবার নজর আসবো, এটাই মূল লক্ষ্য, ভালো করা। সম্ভবত আরও 6 মাস আছে না, তো এটা আসলে লম্বা চিন্তা না করে সামনে যেসব খেলাগুলো আছে মূলত ফোকাস এই দিকে। আর যেহেতু আমাদের এখন পেস বোলিং ইউনিটে অনেক বেশি কম্পিটিটর, তো আসলে আগে আমাকে অনেক বেশি ওদের চেয়ে আর ভালো বেটার কিছু করতে হবে, এটা মূল লক্ষ্য। আসলে চিন্তা করলে তো হবে না, প্রুভ করতে হবে, ভালো করতে হবে। হয়তো বা আমার ল্যাকিংস ছিল, যার কারণে হয়তো আমি ওয়ার্ল্ড কাপটা শেষ মুহূর্তে মিস করি। তো চেষ্টা করব নিজের সেরা দেওয়ার, একদম সেরা হয়ে আসলে দল ঢুকতে চাই আর কি ইনশাল্লাহ। আগে 2021 সালে আমার বাংলা টাইগার্সের ওই যে আবুধাবি T20-তে কল পেয়েছিলাম, সামাও ইঞ্জুরির কারণে ওই টুর্নামেন্টটা মিস করি। ধরতে গেলে এবারই প্রথম দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ। অবশ্যই ভালো খেলেছে, যদিও আরও ভালো খেলে আর ভালো লাগতো। তারপর ওভারঅল ভালো লেগেছে। লাস্ট একটা ইকুয়েশন ছিল যে সেমিফাইনালে ওঠার, ভালো সুযোগও ছিল, তো হয়তো বা হয়নি। তারপর আমি ওদের চেষ্টাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। অবশ্যই নিজের দেশ ভালো খেলতে ভালো লাগে, যেমন ইন্ডিয়া অনেক সেলিব্রেশন করছে ওয়ার্ল্ড কাপ জেতার পর, তো এগুলো দেখলে অবশ্যই আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যায়। তো ইনশাল্লাহ আমরাও মাঝে মধ্যে রিয়েলাইজ করি যে আমরা কবে এরকম চ্যাম্পিয়ন হব, কবে এরকম দেশের মানুষের সাথে এরকম উদযাপন করব। তো এটা আসলে চিন্তা করি, ড্রিম দেখি, মানুষ তো স্বপ্ন দেখতে দোষ নেই, আমরাও দেখি। ইনশাল্লাহ হয়তো আমরা এরকম চেষ্টা করতে থাকলে আরও বেশি পরিশ্রম করতে থাকতে প্রত্যেকটা প্লেয়ারের কমিটমেন্ট যদি আরও হাই লেভেলে থাকে, ইনশাল্লাহ আমাদেরও এই সুযোগ আসবে।